আরে মা আমি তো সেই যে তো সে সামনে তো কুরবানি এটা কুরবানি ছাগল কিনতে হবে বলতে পারিস এখন কি করা যাবে আগে বাবাজি আবা ওই কুরবানি ছাগল এটা কিনা হবে তো তা তোমার তো আমার তো বলা লাগে না না বাবা আপনি মানে চিন্তা করবেন না আমি জানি আপনি দাওয়াত দেবেন তো আপনি যদি ও নাও করেন তাহলে না যে থাকতে পারি আগে মামা ওটা কি করবেন আব্বা তো চলে যাচ্ছে হ্যাঁ গো বাপ চল গেলাম চল যাই কিরাম হয় না হয় কি একটা কাজ হ্যালো তাহলে চল ভাই হ্যাঁ চলো বাড়ি যাই তোমাদের যাও সময় দাও ঠিক লই দি ও আব্বা হ্যাঁ তাই চলে যাচ্ছেন হ্যাঁ চল যাচ্ছি জানে দেখে শুনে যে না রাত থেকে আম্মা ও আম্মা ওই আপনি নাই থাকেন আমরা সব একসাথে আসবেন আম্মা থাক আব্বা দিদি থেকে গেলি হইতো না না রে বাবু ঈদের সময় তো বাড়ি মেলা কাজ কম আছে তো বাবু ও মা আচ্ছা যাইও না তোমরা ঈদ দাও আমি কইছিলাম না আম্মা আম্মা তুই যান আমরা একসাথে যাচ্ছি দেখো ও বন্ধু ছেলে কি বলছে দেখো ওই তুমি তুমি যে কথা দিলি তুমি কইলে আম্মা তুই যাও না আমরা একসাথে আনন্দ করতে করতে আসতাম দেখেছিস কি বলতো দেখেছিস তো জামাই জামাই তো বলছে সাগর থেকে যদি অসুবিধাটা কি এই মেয়ে লোকের সাথে তো পারা গেল না থাক আব্বা ওই আমরা আসছি তো আপনি পাশে আসছি গো ও বাবা ছাগলটা কিনেছেন না আরে বাবু ছাগল এদিকে রেডি করা হয়েছে যাক গো, খুব ভালো কাজ কুরবানি দিতে হবে তো ছাগল হ্যাঁ। তাহলে আমার মেয়ে না থাকলে হয় না কি আরে ওই আম্মা আবার হাত দিয়ে টানছেন থাক না আম্মা থাক আপনি আসেন না বা আমরা আসছি তো এই আলাম পেছে এ সুমন্ত জামাইয়ের সাথে পারবে না গাই তো আমার ভালো একটা লাগে কথা এই তো আমরা আলাম তো কি করবেন আপনার যেটা ভালো লাগে দেখো আমার ও তাহলে সা জামাই তাহলে আসি হ্যাঁ বাবা মামা তাহলে আসি আমরা আসছে আচ্ছা আর বাবা বলছিলাম কি ভাই যে ছাগল কিনেছেন আগো ও ছাগলের সাইজ কি রাখুন কি কোয়া কেজি গোস্ত হতে পারে ওর গায়ে মনে হয় আপনার আরে বাবু যে ছাগল কিনেছি হ্যাঁ 16,000 টাকা দিয়ে কিনেছি ওরে বাবা তাহলে বিরাট বড় ছাগল গো হেভি বড় ছাগল কিরাম গোশের আন্দাজ কিরাম হতে পারে আপনার একটা ধারণা কোন দিনই দেখো তিনি তা ওইটা শুনে তুমি কি করবা আরে আপনি এটা কিনেছেন বন্ধু বান্ধব যাই শোনে যে তোর সাথে ছাগল কোরবানি দেবেন এটা ইয়ে আছে না বাপু ওই জন্যই তো আপনার কইছি যে ওজন কিরাম হতে পারে মনে হয় ওই 17-18 কেজি হবে না আচ্ছা বাবা ও তাহলে ভালোই হবে বন্ধু বান্ধব নিয়ে ভালোই হবে নি আগে আসতে আবার টেনশন করেন না আচ্ছা ঠিক আছে তাহলে আসি আমা তাহলে আসছে আমার বন্ধু তাহলে আর দেরি করে আর কি দেরি করে কি না, ওটা না। আমি আসতে ও তো আবার কুরবানি দিতে হবে না হ্যাঁ ওই ছাগল আব্বাই কুরবানি দেবে রে আমার তো দিতে আসছে না তো আব্বাই কুরবানি দেবে তা আমাদের দাওয়াত দিয়ে নিতে এলো ওই কইয়ে গেল দাওয়াতের কথা কইলো তা তুই এক কাজ কর আব্বারা তো গেল বেশি লেট করার দ্বারা তুই বাড়িতে রেডি হ আমি একটু এই মকসদের সাথে দেখা করে যদি মকসদ কি একটা কথা বলতে রেডি করছি তুমি তাড়াতাড়ি এসো 5 মিনিট মধ্যে রেডি আমি গেলাম আলাম রে তাড়াতাড়ি হোস এর আগে দিয়েছে কি মোটরসাইকেল ও ঝাড়িছি তারপরে দিলে কি নেকলেস ও মেরে দিয়েছি কায়দা করে আমার কত যে কোরবানি ছাগল কিনেছি জামাই এইছো ওরে দেখ আমি আসছি আমি তো দান্দাই আছি বক্সদের কাছে যাই ওই জিনিস আজ কায়দা করে বসান দিতে হবে এই দিন আগে একটা আলাদা ইমেজ থাকতে হবে আমার মাকসেদ ভাই ও ভাই আপনি তো আমি তো আপনারই খুঁজছিলাম ভাই ও মাকসেদ ভাই ওই করছিলাম কি ছাগল ব্যবসাটা করছে তখন নাকি তো ভাই এই আমার শ্বশুর একটা ছাগল দিয়েছে বুঝেছো কোরবানিতে দিয়ে এলো তার বোঝোই তো শ্বশুর ছাগলটা দূরে টানা অসুবিধা আছে আমার কাছে আমাদের শিয়ালবাড়ি হাঁটতে ওই বেঁচে দিয়ে আবার একটা কিনে বাইক নিয়ে চলে যাবো এর এত রাস্তা ভেনে ভেনে নানা ঝামেলা ছাগলটা ব্যস্তাম তা তুমি যদি নেবা নাকি হ্যাঁ নেবো ব্যাপারে যখন ছাগল তো নিতেই হবে তাহলে নেওয়া তাহলে কষ্ট করে কিন্তু আমার সাথে একটু যাওয়া লাগবে যাবো ওই যে দক্ষিণ পাড়ায় কিন্তু বিয়ে করেছে দক্ষিণ পাড়ায় মোড়ে আচ্ছা আচ্ছা তুমি থাকবে আমার শাশুড়ি ছাগল দেবে নি ও নিয়ে এসে আমি তোমায় দিয়ে দেবো ঘরে তো হ্যাঁ চলেন ছাগলটা কত বড় হবে নি ছাগল আর কত ওই আমার শ্বশুর বললে ভালোই বড় বেলা টাকা দিয়ে কিনেছে ভাই দিয়ে 17-18 কেজি গোস হবে আচ্ছা 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 চলেন যাই তাহলে দেখে দেখে রাজের আর ওই আমার আরে আমারে ছাগল তার কথাই রাজে বাড়ি ভর্তি আইছি কি আছে ভাই বউ আনতে হবে তো এই দেখো ওই দক্ষিণ পাড়ার ওই মোড়ে যে মোড়টা আছে না আচ্ছা 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 ওই মোড়টাই ওই যে সাদালা বাড়িটা আচ্ছা আচ্ছা ওই বাড়ির পেছনে তুমি বসো আচ্ছা আমি বউ নিয়ে এসে তোমার ছাগল দেখাচ্ছি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো ভাই বসবা কিন্তু আমি আমার বউ নিয়ে আসছি এখনই ঠিক আছে ঠিক আছে প্লাস পাই যাই সস্তা দামে ঝাড়িব সুযোগ বহুত দিন পাওয়া যায় না আমি কি ধরে হাঁটতে পারছি নাকি আস্তাই তো আরে এত করে কলা মারে সাউডে ছুঁয়ে গেলে একসাথে গেলে মজা হইতো না ভালো লাগবে সারি সারি করে কিছু জানি হ্যাঁ আব্বা নেই আরে আব্বা তো আছে আব্বা কিরাম তুই জানিস না দিনের মধ্যে 104 বার বলে সুমন্দির ছেলে আর বড় আব্বা আব্বা করছে ওই আম্মাই সব আর শুই সারি সারি
করবো না কয়ে দিচ্ছি সাউরি সাউরি করবে না রে, সাউরি তো সব দে। আমার যাই শোনো আমার যাই চল আমি আসছি, এতক্ষণ পাশে বিড়ি খা। চল রে, চল। চল, এরম করিস। আমা, ও আমা, ওই গো, আবার দেখেছো ও আমা, আমাকে, আচ্ছা আর আমাকে না, আপনার নাম ভালো থাকেন। আমার ভালো আছে। হ্যাঁ আসি তোর মন খারাপ করে বেটে না মন খারাপ আর কি আব্বা খানি ওই যে উঠানে বসে রয়েছে ছাগল খাওয়াচ্ছে ছাগলটা নিয়ে ও আমা, আরে দেখো কি রে তোর ফাদর। আলি ওয়া 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 ওয়া। তার মধ্যে পাগল হয়ে গেছো। আরে বন্ধু সাইডে ছাগল তো আমার তো সে রক্ত ঘামাইলে টাকা দিয়ে কিনেছি। দেখান আমা, দেখান। দেখো তো ভালো হয়ে যাবা, কিন্তু আনন্দ থাকলে আমাদের আমি খাওয়াই। আচ্ছা তুমি খাও, ওই একটু মাছ পালা নিয়ে যাও। হ্যাঁ ভালোই আছে ঠিকই আছে গো ও বাবা, হ্যাঁ কিন্তু এই পাতা খায় না, কে ভালো খাবার না খালে হয়? এইটা খাবার থেকে দেখে খাচ্ছে। হ্যাঁ খা খা খা, হবে না বাবা। ওই এক কাজ করি, হ্যাঁ আমি না খাই নিয়ে আসি। আচ্ছা যাও। এই কচি কচি দুবলো গাছ খাবে। আচ্ছা ঠিক আছে খাও। এই খাই নিয়ে আসি, হ্যাঁ। এই আনারা বলেন, আচ্ছা ঠিক আছে খাই নিয়ে আসো। ও মা, খাও, খাই নিয়ে আসি। ছাগলটা জানা গেছে তুলে দিলে ও বলছে তো খাই দেবো মাঠে। আচ্ছা খাওয়াই নিয়ে আসো যাও তাহলে জামাই খাওয়াই নিয়ে আসো এই তো শোনা, হ্যাঁ চলো তোমার। ও ভাই, ও ভাই, আর ভাই ছাগল দেখেছেন? এই আছে আমার ছাগল, এই আমার শ্বশুর দিয়েছে বুঝেছেন, কোরবানি দিতে জন্য। এত রাস্তা নিয়ে যাবো কি করে? আচ্ছা এই শোনেন, এখানে কথা না কই আমরা আসলে এক পাশে যাই বুঝেছেন, এই বাড়ির সামনে কিনা মানুষ খারাপ পাবে, শ্বশুরের জিনিস বেঁচে দিতে বোঝেনি তো। আয় আয় আয়, আসেন ভাই। এখন ব্যাপার হচ্ছে, বসেন, বসে কথা কন। ওই কথা করছিলাম, ওই ব্যাপার হচ্ছে কি, ছাগল তো দেখলেন, এখন কি নাম কি দেবেন? 1000 টাকা নাও, ছাগল তো জুতি নাই, বেচতে দিলে আমার কষ্ট। ও ভাই, আপনি কি কথা করছেন? আপনার এই রাস্তা থেকে নিয়ে এলাম, আপনি ছাগল মানে টাকা দিলেন, টাকা মানে টাকান টাকাইছি তো, ওই না, মাঝে মাঝে কথা কইেন না। আমি করছি, বেচতে পারবো না আমি। কি করবো আমি তো বুঝতে পারছি না। ও ভাই, কোথায় ঝগড়াঝাটি করার সময় নেই, বুঝতেই তো পারছেন, শ্বশুর বাড়ি আইছি, ওদিকে টাইম পাস করতে হবে। শ্বশুর বাড়ি দুটো দিনে ছাগল এসেছে, কোরবানি দেবে বুঝেছেন। আপনি ঠিক করে কোন, আপনি কত টাকা দেবেন কোন দিনই একবারে বলে দেন, কত খেতে খেতে সময় আমার নেই। 4000 টাকা দিয়ে দিই। এই ভাই, আপনি ছাগল কিনতে পারবেন না, কারণ জান 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 জান, আপনি জানেন জান, আপনার কাছে ছাগল কত আছে। দেবেন বলেন তো? আমি তো দামি করতে করতে ছাগলটা দিকে তো দামটা করতে হবে রে। আবল তাবল কথা বলি, কেউ ছাগল দেয়? তাহলে 5000 টাকা দিয়ে দিই, দিয়ে নিয়ে যাই। আচ্ছা আর তো কথা নেই, আপনি 10,000 দিতে পারবেন? একটা দাম দেখেন, দ্বিতীয় কোনো দাম হবে না, 10,000 ছেড়ে দেবো আমি ছাগল। 8000 হবে না ভাই, ও থাক, না চলে গেলাম। ওরে ভাই দিয়ে দেন। আচ্ছা 9,000 টাকা দেবেন আপনি? দেন টাকা দেন। বলছি ছাগলটা দিলাম বুঝেছেন, আপনার কিন্তু বিশাল লাভ হবে। হ্যাঁ ওই তাড়াতাড়ি দেন, ওই বাড়ি। যাহাই হোক, মেরে দিই তো, কমানে খুঁটো মেরে তুই আইছি, যাহাই হোক কায়দা করে বুঝে দিলে অবশ্যই বুঝবে, বুঝবে না কেন? যাই হোক কায়দা করে বুঝাবানি, উল্টো পাল্টা কি হয়। নামাজটা তো আল্লাহর নাম করে তো পড়ে আসলাম। যাক, ছাগল কিনেছি, আজকে কুরবানি, আজকে তো যাই হোক। বাড়ি আছিস? কুরবানি সে ছাগলটা তো সে জবাই করতে হবে। হ্যাঁ ওই সে ছাগলটা তো নিয়ে আই। কেন জামাই যে নিয়ে গেল বাইরে খাওয়াতে সে জামাই এখনো ছাগল নিয়ে আসেনি। না এই, আপা কি হয়েছে সিলা মারলে সে ছাগল কই? ছাগল হ্যাঁ, কেন ছাগল এই যে তোমার সামনে তোমার জামাই যে খাওয়াতে নিয়ে গেল কি কাজ কইতেছে, কি কাজ কইতেছে বলো তিনি, সে জামাই এখনো আসেনি। না আপা এখন আমি কি করবো? ছাগল আমার কুরবানি দিতে হবে তো, ছাগল কুরবানি দিতে হবে তো। সে সুমন্তে ছাগল কই? দেখে একদিন একটু বাইরে দেখে একদিন কোন গেল দেখে আপা হ্যাঁ মা, এই ছাগল সেটা দিকে নেই সে ছাগলও দেখলাম না কি কাজ বলো দিদি? আমার এ জামাই আমার কি কাজ করলো বলো দিদি? হ্যাঁ, আমি কুরবানি দেবো তাই কি কাজ করলো জামাই? আসে গেল ওখানে সে তো বলে খাওয়াই আসছি ও সুমন্তে ছেলে আসুক, ওর ব্যবস্থা না করে বলে তো আমি খাতে দেবো না। এই, আমার জামাই এসে তোর আম্মা আম্মা করে, তুই তোর জামাই তো
ইজ্জত দিয়ে বাদর বানাই ফেলালাম আমি। এই তোর কারণে তো এই অবস্থা। এখন কুরবানির ছাগল, এখন তো আমার কুরবানি দেবো। তোর দ্বন্দ্বই তো আমার এই অবস্থা ঘটছে। তা আমি কি বুঝতে পারছি যে আমার ওই ধরনের কাজ কাম করবে? এ শালা মেয়ে লোক নিয়ে আমি তো পারলাম না। হ্যাঁ এই এখন আমি কি করবো? এবার তুই এদিকে আয় কিন্তু বাঁচা। দেখ কি করছো তোর বাবা মার সাথে। আব্বা ওরকম করছে কেন মার সাথে? সে তো চলে আসবে না। এই তোর মারা তাতে ইয়ে পূজা করবে না, তোর মার কিছু বলবে না। ও সুমন্দির ছেলে আসুক, কথাটা বলতে পারিস? ও সুমন্দির ছেলে ছাগল যদি কোনো কিছু যদি করে, ওর কুরবানি দেবো আমি, কয়ে দিলাম আমি। আরে আষ্টি তো দাও তারে বাবু, তো দাঁতে আষ্টি তো দাও। ওরকম করছে কেন? দেখ দিদি মা তো ভাবতে শুরু করে দিলে আমার সাথে। হ্যাঁ মা, আমার কিন্তু ভয় করছে। ভয় তো মারো করছে। শালা ছেলে, ভয় তো শালা ছেলে আমার পথের ফকির বানি ফেলে দেবে। ও এরকম যে কেন করতেছে বুঝতে পারলাম না। আমার তো খুব ভরসা ছিল গো, অনেক গেছে তো বলতেও পারছি না। আগে আসুক, দেখছি কি করতে হয়। এই সুমন্দির ছেলে, এই আমার সে ছাগল কই? ও ছাগল, হ্যাঁ? ছাগল ওই যে খুঁটো মেয়ে তুই আইছো ওখানে, কনে খুঁটা মারিস? ওই যে বাসায় দুবলো খাতে একদম লক লক করছে। আমি তো দেখে আসলাম কোন সে ছাগল, আমি তো দেখলাম না। 3 মাটা 1 মাটা তো দেখে আসলাম না। হ্যাঁ আবার আমার ওই ইয়ে ডাকছিল, বলছিল মোবাইলে কি কই এর জন্য মোবাইলে ডাকছিল? তাই ওই ছাগল ওর কাছে দিলাম, যে বললাম ছাগলটা তুই ধর, আমি ওই মোবাইলে ইয়েটা করে দিয়েছি। এসে আর ওর খুঁজে পাচ্ছি না আবার। আরে বন্ধু ছেলে, তুই ছাগল খাওয়াতে গেছিস, সে ছাগল তুই খুঁটা মেরে খাইছিস। আবার আমি থুলাম, আপনি বিশ্বাস করেন আমি করতে আমার করে খুঁটো মেরে থুইছি, তারপর ওর কাছে তো দিয়েছি, দিয়ে আমি আর কিছু জানি না কি হয়েছে না। আরে বাপ, তোমার শ্বশুর আমার সাথে বকাবকি করছে, তুমি ছাগল এ শালি তো মোর পর্যায় করার পিছে শাল বাগা তুলে দিয়ে একবার। এই আমি তো এখন তো মোল্লা তো খবর দিয়েছি, ও তো আসবে এখন জবাই করতিস। নাহলে তোর পিঠে শাল বাগা বলা না। ওরে বাবা রে, ওই ছাগলটা না বাপ, ওই ইয়ে তো ওই মানে ওই ওখানে থুই এলাম, থুই আর পাচ্ছি না এখন, ওই কি হয়েছে ওই কি করেছিস ভালো করে কা? ওই ইয়ে হয়ে গেছে আব্বা, ছাগলটা না আমি আব্বা, কি ওই ছাগলটা না আমি ওই কি ছাগল কি করেছিস? ছাগলটা হাত থেকে কি করলাম, ওই ছাগলটা না আব্বা বেঁচে দিই। আরে শুয়ারে কিছু রাখবো না। এই শালি, কোন ধরনের আজকে আমার এই অবস্থা, আজকে এই অবস্থা। শালি তুই জামাই, তুই আদর দিয়ে তুই বাদর তৈরি করে ফেলেছিস। তুই আমার কুরবানির ছাগল তুই বেঁচে খাইছিস, তোর কিছু না করে উম্মতের ছেলে, তুই আমার কুরবানির ছাগল বেঁচে খাইছিস, তোর আগে কুরবানি দেবো আমি। উম্মতের ছেলে, কুরবানির ছাগল আমি এত সুন্দর খাইতে, আমি সে রোজ